তাদের 16 নম্বর স্কেল, অন্ততপক্ষে 16 নম্বর স্কেল তাদেরকে দিতে হবে। 16 নম্বর স্কেলের সংখ্যা আমি সংখ্যাটা কত স্কেল আমি বলতে পারি, কিন্তু ধরে নিন জয়েন্ট ভিডিও একজন, জয়েন্ট ভিডিও হচ্ছে আরো উঁচু স্কেল। একটা সাধারণ এলডিসি যদি ওখানে নিযুক্ত হয় তাহলে তার এই অবধি তার প্রমোশন হওয়া দরকার। সেক্রেটারিয়েটের যারা পোস্টিং আমি ধরে নিচ্ছি তর্কের খাতিরে সাধারণভাবে ভালো, মানে সাধারণভাবে একটু বেটার যারা প্রার্থী তাদেরকে নেওয়া হয়, যদিও 2015-16 এবং 19-এর যে নিয়োগ হয়েছে সেখানে কিন্তু দেখা গেছে পিএসসি অত্যন্ত একটি মানে কি বলবো অবান্তর অপশন নেওয়ার প্রক্রিয়া যা করেছে তাতে দেখা যাচ্ছে রিজিয়নের যা পোস্টিং হয়েছে সে কিন্তু দেখা যাচ্ছে অত্যন্ত ভালো ভালো প্রার্থী, ভালো যোগ্য প্রার্থী। ফলে ওই ব্যাপারগুলো বাদ দিলে শুধুমাত্র অবস্থানগত কারণে যে বৈষম্যগুলো রাখা হয়েছে সেই বৈষম্যগুলো মেটা দরকার। এই জায়গা থেকে আমরা ডাইরেক্টরেটের যে সমস্ত কর্মী, ধরুন সেক্রেটারিয়েটের কর্মীরা কত দূর অবধি পায় না, সবচেয়ে পেতে পারে পাক না পাক অন্ততপক্ষে আইন আছে অ্যাডিশনাল সেক্রেটারি পর্যন্ত 1,23,600। এখানে আমরা ডিমান্ড করেছি পায়, যা কি পায় না অ্যাডমিনিস্ট্রেটিভ অফিসার পর্যন্ত পায় ম্যাক্সিমাম। অ্যাডমিনিস্ট্রেটিভ অফিসার তার কত স্কেল? 13 নম্বর স্কেল। আমরা দাবি করেছি সে অন্ততপক্ষে জয়েন্ট ডিরেক্টর অর্থাৎ 19 নম্বর স্কেল পর্যন্ত তার পাওয়া দরকার। এখন এটা দেখি সরকারের প্রচুর টাকা খরচ হবে তা নয়, কারণ ডাইরেক্টরেটের ক্ষেত্রে আপনারা অনেকেই হয়তো জানেন, বন্ধু বান্ধব বাড়ি আত্মীয়রা হতে চাকরি করেন, যে ডাইরেক্টরেট মানে তার এক জায়গাতে মানে তার অ্যাপয়েন্টমেন্ট সেই জায়গাতেই তার শেষ। খুব এক সময় আমরা অনেক গল্প শুনেছি যে 5 বছর অন্তর অন্তর কোনো এই ট্রান্সফারের সুযোগ থাকে, সেই ব্যবস্থা থাকে, এগুলো কিন্তু করা হয়নি। আমরা বলছি 5 বছর অন্তর করতে গিয়ে আমরা এই দাবি করছি না যে 5 বছর অন্তর করতে থাকবো, আমরা বলছি যে তার ফিনান্সিয়াল মোটিভেশনটা তো এমন থাকা দরকার যাতে পাবলিক সার্ভিস মানে পাবলিক সার্ভিসটা অন্তত স্বচ্ছন্দে দিতে পারে। আমরা প্রচুর মাইনে দিতে হবে, তার অনেক মাইনে দিতে হবে, এগুলোর প্রশ্ন নেই। প্রশ্ন হচ্ছে এই বৈষম্যগুলো থাকা উচিত নয়, একই পরীক্ষা দিয়ে বৈষম্য থাকা উচিত না। আরো দেখুন, মানে দুঃখজনক ভাবে বলতে হচ্ছে যে যে মিনিস্টারের অ্যাটেন্ডেন্ট নিয়োগ হয় আপনারা হয়তো জানেন, বিরোধী দল নেতা এই যারা সরকারে আছেন তারা সকলেই পান। কিরকম? একজন মিনিস্টার একটা ডিপার্টমেন্ট, মিনিস্টার বললে বুঝতে পারবেন, এখন একটা ডিপার্টমেন্টে বছরে 3 জন করে আসতে পারবে, নিযুক্ত হতে পারবে অ্যাটেন্ডেন্ট হিসেবে। 1 বছর বাদে তারা কিন্তু সরাসরি গ্রুপ ডি থেকে এলডি, এর থেকে সেক্রেটারিয়েটে যাদের সৌভাগ্যক্রমে হবে পোস্টিং তারা কিন্তু অ্যাডিশনাল সেক্রেটারি, মানে আমি যেটা বললাম সেই অবধি তারা প্রমোশন পেতে পারবে। যেখানে বয়সের বারের জন্য যোগ্যরা পাচ্ছে না, সাধারণভাবে খুব কম বয়সীরা, এবং এখানে আমি আমাদের বলতে পারি আমাদের অনেক কথাই শুনতে হয়, শুধুমাত্র এটা খুব খালি হাতে এটার মধ্য দিয়েও কিন্তু দুর্নীতি হচ্ছে বলে আমরা খবর পাই, প্রমাণ নেই। তাহলে মন্ত্রীর অ্যাটেন্ডেন্ট হওয়ার সৌভাগ্য যাদের হবে তারা কিন্তু যারা লক্ষ লক্ষ ছাত্রছাত্রী যারা পরীক্ষা দিয়ে এসছে কম্পিটিটিভ পরীক্ষা, তাদের মাথায় করে তারা প্রমোশন কিন্তু পাবে। এই বৈষম্যগুলো আমরা মনে করি অবিলম্বে অ্যাটেন্ডেন্ট নেওয়া বন্ধ করতে হবে। পলিটিক্যাল রিক্রুটমেন্ট বাস্তবে এটা এই রাজনৈতিক রিক্রুটমেন্ট বন্ধ করতে, এবং এটা বলা বাহুল্য যে 1980 সাল থেকে কিন্তু এই রিক্রুটমেন্ট চালু আছে এবং সকলেই এই ব্যাপারে নিশ্চুপ। সকলেই মানে রাজনৈতিক দল যারা ক্ষমতায় আছেন, এমনকি বিরোধী দল নেতা, তার রাজনৈতিক দলকেও কিন্তু আমরা কখনো এটা বলতে দেখিনি, বা বিরোধী দল নেতাকেও আমরা শুনি, যেটা অন্যায়। আমরা এটাকে অনৈতিক এবং অন্যায় বলে মনে করি। এবারে এই হাই পাওয়ার কমিটি দেখতে শুনতে খুব সুন্দর। হাই পাওয়ার কমিটি কি করতে পারে? করতে পারে অনেক কিছু। আবার আমরা মনে করি এই করতে পারার পরে সুপারিশ একটা হবে, আমি ধরেই নিচ্ছি দরকার খাতিরে 31শে জানুয়ারি সুপারিশ করবে, কিন্তু এই সুপারিশ করা মানে কি কর্মচারীদের কাছে সেই সুফলটা পাবে? তারা পাবে না। আমাদের অভিজ্ঞতা, আমাদের দীর্ঘদিনের কাজ করার অভিজ্ঞতা, বিভিন্ন সংগঠন করার যে অভিজ্ঞতা, তাদের অভিজ্ঞতা, এগুলো কিন্তু হবে না বলেই আমরা বিশ্বাস করি। যদিও সাধারণ কর্মচারীদের মধ্যে এটা আগ্রহ একটা তৈরি হয়েছে স্বাভাবিকভাবে। কাজে আমরা
স্থায়ী পাওয়ার কমিটির কাছে যেমন আবেদন করছি যে আপনারা কর্মচারীদের পক্ষে যাতে এই বৈষম্যগুলো দূর হয়, সুষ্ঠু বদলি নীতি যাতে চালু হয়, এই মিনিস্টারের অ্যাটেন্ডেন্ট নেওয়ার প্রক্রিয়া যাতে বন্ধ হয়, এবং গোটা রাজ্যে যে অসংখ্য কয়েক লক্ষ পদ খালি, আমরা বহুবার চেষ্টা করেও কত আমাদের পোস্ট আমরা জানতে পারিনি, বহু চেষ্টা হয়েছে, কত পোস্ট কেউ তা জানে না। ফলে আমাদের অভিজ্ঞতা অসংখ্য লক্ষ লক্ষ পদ খালি, সেগুলো পূরণ করা হবে। সাধারণ মানুষ যখন দুয়ারে সরকার হয়, আরো কি হয় অনেক রকম যে আছে পাড়ায় সমাধান, এগুলো হয় যখন তখন সাময়িকভাবে ভীষণ খুশি, কিন্তু যারা সচেতন মানুষ আমরা বলি এটা আসলে তার যে চাকরি না দেওয়ার যে উগ্র, মানে আমি বলছি লুক্কায়িত ইচ্ছা, চাকরি না দেওয়ার যে বিষয় আছে দিতে চায় না, এবং কাগজে পত্র বেরিয়েছে। আসলে এই দলের রাজনীতি সমস্ত আমাদের রাজ্য নয়, সব জায়গাতেই হচ্ছে। এই দলের রাজনীতিটাকে চ্যাম্পিয়ন করার জন্যই কিন্তু এই সমস্ত চমকগুলো দেওয়া হচ্ছে। তার কারণ হচ্ছে একেবারে ব্লক লেভেল পর্যন্ত আপনারা যদি যান, কন্ট্রাকচুয়াল কর্মচারী, এজেন্সির কর্মচারী তাতে ছেয়ে গেছে, স্থায়ী কর্মচারী নেই। আজকের একটা কাগজে দেখলাম খুব সুপ্রিম কোর্ট খুবই রেগে গেছে যে ওইসব বিনা পয়সা রেশন টেশন দেওয়া যাবে না, চাকরি দিতে হবে। মানে ব্যাপারটা যেন মানে ওনার বলার অপেক্ষায় আমরা ছিলাম সুপ্রিম কোর্টে। যাই হোক না কেন, আমরা দাবি করছি যে অবিলম্বে সমস্ত শূন্যপদ পূরণ করতে হবে, এই বৈষম্যগুলো দূর করার মতো কার্যকরী